ঝিঙে চিংড়ির কম্বিনেশনে একবার এই রকমভাবে ভর্তা বানিয়ে দেখুন, সবাই চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। খেতে বড় ভালোবাসি আপনাদের প্রিয় এই চ্যানেলে। আমি এইখানে 3টে বড় সাইজের ঝিঙে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। এইবার ঝিঙেগুলো আমি অল্প অল্প করে মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। মিক্সিতে এখানে পেস্ট বানানোর সময় কোনো রকম কোনো জলের প্রয়োগ আমি এখানে করিনি, আপনারাও করবেন না। ঝিঙে থেকেই যে জল বেরোবে তা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আমি এখানে সব ঝিঙেগুলো একসাথে দিয়ে পেস্ট বানাইনি, অল্প অল্প করে ঝিঙে মিক্সির বাটিতে দিচ্ছিলাম আর এক এক করে পেস্ট বানিয়ে নিচ্ছিলাম। এইবারে সমস্তটা দিয়ে একসাথে পেস্ট বানানো রেডি এবং একটি পাত্রে আমি ঢেলে রেখেছি। অন্যদিকে পরিষ্কার করে ধুয়ে রাখা খানিকটা চিংড়ি মাছ আমি একটি বাটিতে রেখেছিলাম। এইবার সেই চিংড়ি মাছটাও আমি ওই একই মিক্সির বাটিতে দিয়ে দিলাম, সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় করে কুচি করে রাখা এবং 8টা-9টা মতন রসুনের কোয়া আমি এখানে দিয়েছি। আর 3টে গোটা কাঁচা লঙ্কা আমি এখানে চিংড়ি মাছের সাথে একসাথে দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। ঝালটা এখানে আপনাদের ইচ্ছা মতন ব্যালেন্স করে নেবেন এবং সেই অনুযায়ী কাঁচা লঙ্কা প্রয়োগ করবেন। এইখানে চিংড়ি মাছের স্মুথ পেস্টটা রেডি হয়ে গেছে, সেইটাও আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি। আমি এই রান্নাটা বানাবো বলে আলাদা করে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেইটাও ম্যাশ করে রেখে দিয়েছি একটি পাত্রে। এইবার কড়াতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ ভাজতে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছের পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ঝিঙে তো সাধারণত আমরা পোস্ত হিসাবেই খেয়ে থাকি বা ঝিঙে আলু দিয়ে ঝোলও খেয়ে থাকি, কিন্তু ঝিঙেকে এইভাবে যে আরও ইন্টারেস্টিং বানানো যায় চিংড়ি মাছের পেস্ট দিয়ে, সেইটা কিন্তু অবশ্যই করে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। দেখুন, আমি এখানে চিংড়ি মাছের পেস্টটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করছি। সামান্য পরিমাণ জল হয়তো ছাড়বে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। চিংড়ি মাছটা এখানে একটু ভাজা ভাজা হয়ে যাবে এবং তার কাঁচা গন্ধটাও চলে যাবে। আমি এখানে 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি এবং 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো এখানে দিলাম। 1 চামচ মতন নুনটা স্বাদ মতন আপনারা ব্যবহার করবেন। সেই সমস্ত কিছু দিয়ে আমি এখানে চিংড়ি মাছের সাথে নাড়াচাড়া করছি। চিংড়ি মাছের জল এখানে মোটামুটি শুকিয়েই গেছে। এইবার আমি ঝিঙের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। এইবার কিন্তু একটু ধৈর্যের খেলা, কেন কি এর মধ্যে আর কোনো রকম কোনো মশলা আমি প্রয়োগ করব না। যা মশলা দেওয়ার তা হয়ে গেছে, কিন্তু এই জলটাকে শুকানোর জন্য বেশ অনেকক্ষণ ধরে কড়াতে নাড়াচাড়া করে এই রান্নাটা কিন্তু তৈরি করতে হবে। আমি এখানে দেখুন সেদ্ধ করে রাখা আলুটাও প্রয়োগ করে দিয়েছি আর ভালো করে ঝিঙে চিংড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার এই জলটা একটু শুকোতে হবে এবং একদম মাখা মাখা করে যেরকম ভর্তা হয় ঠিক সেই রকম তৈরি করতে হবে। বেশ অনেকক্ষণ সময় ধরে এইটাকে আমি নাড়াচাড়া করছি কড়ার মধ্যে। মনে হবে হয়তো একটুখানি কড়াতে লেগে যাচ্ছে, কিন্তু সেইটা কোনো ব্যাপার না। ভালো করে নাড়াচাড়া করবেন, দেখবেন সেটা আবারও ছেড়ে যাবে। দেখুন, সুন্দর কিন্তু একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু এখনও রান্নাটা রেডি হতে আরও বেশ খানিকক্ষণ সময় লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম করে রাখবেন আর এই সিম আঁচেই ধীরে ধীরে এই রান্নাটা কিন্তু তৈরি হবে। রঙটা একটু বদলে গেছে, তার মানে মনে করতে হবে রান্নাটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর দেখুন, আমি যখন নাড়াচাড়া করছি তখন কিন্তু কড়ার মধ্যে রান্নাটা কিন্তু আর লেগে যাচ্ছে না, এবার কিন্তু বেশ ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে রান্না আপনাদের একদম রেডি। এইবার আমি এই ভর্তা একটা পাত্রে ঢেলে নিলাম। ঝিঙে চিংড়ির এই ঝালঝাল পদটা কিন্তু নিমেষে একতলা ভাত খতম করে দিতে পারে।
আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে লিখে পাঠাবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।